ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক এভলিউশন। ফ্রেন্ডস, বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইসব রুরাল এরিয়াতে যে কমন প্রবলেম সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, আর সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি পাওয়ার কাট। আর এই পাওয়ার কাটের হাত থেকে বাঁচার জন্য আমি আজকে তোমাদেরকে একটা পাওয়ারফুল ইনভার্টার বানিয়ে দেখাবো। এই ইনভার্টারে ডিসি এবং এসি দু ধরনের আউটপুট আমি রেখেছি। আর এই ডিসি এসি আউটপুট থাকার কারণে ডিসি লাইট ফ্যান এটাও লং টাইম যেমন চালানো সম্ভব, তেমন এসি যে কোনো ধরনের ছোটোখাটো ফ্যান বা লাইট, মোবাইল চার্জিং, ল্যাপটপ চার্জিং বা মিউজিক সিস্টেম ছোটোখাটো এটাও তোমরা কিন্তু চালাতে পারো এটা দিয়ে। তো ফ্রেন্ডস, এই ইনভার্টারটার ডিজাইনটা আমি খুব পোর্টেবলভাবে করেছি, যার কারণে এটা তোমরা পিকনিক বলো, ক্যাম্পিং বলো, যে কোনো জায়গাতেও সঙ্গে নিয়ে যেতে পারো। তো সেখানে ক্যামেরা চার্জ থেকে শুরু করে মোবাইল চার্জ, লাইট জ্বালানো সব কিছুই কিন্তু সম্ভব। তো ফ্রেন্ডস, বলতে পারো এটা একটা পোর্টেবল পাওয়ার স্টেশন। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। আমি এখানে দু ধরনের সার্কিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 150 ওয়াট আউটপুটওয়ালা একটা সার্কিট। তো এখানে ইনবিল্ট একটা ট্রান্সফরমার রয়েছে, এটার ওয়্যারিংটাও খুব সিম্পল। এই পোর্টটা দিয়ে ডিসি ইনপুট দিলে এখান থেকে কিন্তু এসি আউটপুট আমরা পেয়ে যাব। আর এই সার্কিটটা হচ্ছে 200 ওয়াটের একটা সার্কিট। তো এটার সঙ্গে কোনো ইনবিল্ট ট্রান্সফরমার আসে না, এখানে একটা ট্রান্সফরমার লাগাতে হয়। 3 থেকে 5 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো ট্রান্সফরমার এখানে এক্সট্রা করে লাগাতে হয়, আর এটার কিন্তু লোড ক্যাপাসিটি বেশি এটার থেকে। আর এই সার্কিটটা অনেকটা হালকা, কারণ এর ট্রান্সফরমারটা একটু ছোট, এটা কারণ 150 ওয়াটের একটা ইনভার্টার সার্কিট। তো ফ্রেন্ডস, এইটা দিয়ে যদি আমি ইনভার্টার বানাই, আমার ইনভার্টারটা কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে, কারণ এই ট্রান্সফরমারটা অনেকটাই ভার। তো ফ্রেন্ডস, আমি চাইছি যে আমার ইনভার্টার যেটা বানাবো সেটা কিন্তু লাইট ওয়েট হবে এবং ইজি টু ক্যারি, যেখানে আমি ইচ্ছা ক্যারি করে নিয়ে যেতে পারি সাধারণত। তাই যার কারণে আমি এই সার্কিটটা দিয়ে ইনভার্টারটা বানাবো না, আমি এই ইনভার্টারটা বানাবো এই সার্কিটটা ইউজ করে। এই সার্কিটটা ইউজ করে আমি পরে একটা ইনভার্টার তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে। আর এই ইনভার্টারটা আমি বানানোর জন্য ব্যবহার করব অনেকগুলো লিথিয়াম আয়ন সেল। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কাছে অনেকগুলো লিথিয়াম আয়ন সেল আছে। তো এই সেলগুলো একটা একটা 2000 mAh এর আর 3.7 ভোল্ট এইরকম ধরনের বেশ কিছু ব্যাটারি আমি ব্যবহার করব এখানে। আর ব্যাটারি প্যাকটা আমি খুব ভালো সুন্দর করে বানাতে চাইছি, যেখানে পাওয়ারটা খুব ভালোভাবে কনজিউম হবে এখানে। আর এই ব্যাটারি প্যাকটা আমি বানাবো 20 অ্যাম্পিয়ারের। 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক বানানোর জন্য এখানে আমার দরকার 30টা ব্যাটারি। তো ফ্রেন্ডস, চলো আগে ব্যাটারি প্যাকটা বানিয়ে দিই, তারপর আমি ইনভার্টারটা কীভাবে বানাবো সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ইনভার্টারের ব্যাটারি প্যাকটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এটা আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে একটা 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক 12 ভোল্ট। আর এর ডিটেলিংটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ আমার এই ধরনের 3S BMS ব্যবহার করে যে ব্যাটারি প্যাক আমি আগে বানিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এবারে আমি ব্যাটারিটাকে সাইড করে দিলাম, আর এবারে আমি যাব ইনভার্টারটা কীভাবে বানাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি এরকম একটা প্লাই নিয়ে নিয়েছি। তো এর উপরে আমি ব্যাটারিটা এভাবে বসাবো, আর আমার যে ইনভার্টার সার্কিটটা রয়েছে তো এটাকে আমি এভাবে ইনস্টল করব। আর এটাকে ইনস্টল করার জন্য এই যে ফুটোগুলো রয়েছে এখান দিয়ে স্ক্রু দিয়ে আমি প্লাইয়ের সঙ্গে টাইট করে দেবো। ইনভার্টার সার্কিটটা এভাবে বসানো হয়ে গেছে। তো এবার আমি গ্লু গান দিয়ে এই ব্যাটারি আর এর যে ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমি নিয়ে নিয়েছি এই 3 অ্যাম্পিয়ারের একটা চার্জিং সার্কিট 12 ভোল্ট। তো এইটাকে আমি এভাবে এখানে গ্লু গান দিয়ে বসিয়ে দেবো। ফ্রেন্ডস, ব্যাটারি আর চার্জিং সার্কিটটা আমি এভাবে বসিয়ে নিয়েছি, আর ইনভার্টার সার্কিটটা আমি এভাবে স্ক্রু দিয়ে টাইট করে নিয়েছি। তো এরপরে আমাকে এরকম দুটো PVC পাইপের সিট আমি নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এরকম দু সাইডে এই প্লাইটার গায়ে স্ক্রু দিয়ে আটকে দেবো। আর এটা আটকানোর আগে এখানে আমাকে গ্রুপ কাটিং করতে হবে, কারণ এখান থেকে যে ইনপুট আউটপুট আর চার্জিংয়ের লাইট বিভিন্ন রকম ইন্ডিকেটার আর এসি যেসব আউটপুট লাইনগুলো থাকবে তো সেই সার্কিটগুলো আমি বসাবো।
তো তার জন্য আমাকে আগে গ্রুপ কাটিং করতে হবে। তো চলো আগে গ্রুপ কাটিং করে নিই, তো তারপর আমি দেখাচ্ছি কি কি সার্কিট আমি এখানে লাগাচ্ছি। ফ্রেন্ডস, দুটো পিভিসি প্লেটের উপরে আমি এভাবে সুইচ আর ভোল্ট মিটার আর আদার্স যে পার্টসগুলো আছে আমি সেভাবে বসিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস চলো এটার ওয়্যারিংগুলো আগে কমপ্লিট করে দিই। আমি ইনভার্টারের সঙ্গে এটাকে সেট করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, কানেকশানটা আমার করা হয়ে গেছে একদম। আমি একটু দেখিয়ে দিই এটা কীভাবে কানেকশান করা হয়েছে। এটা হচ্ছে পজিটিভ লাইন। প্রত্যেকটা সুইচের আমি একটা পোর্শনে পজিটিভ কানেকশান দিয়ে দিয়েছি, আর এই পজিটিভ কানেকশানটা সুইচ থেকে একটা মোবাইল সার্কিটে আছে, মোবাইল চার্জিং সার্কিটে, আর দুটো ডিসি আউটপুট যেটা আমি বার করবো 12 ভোল্ট, তো সেখানে দেওয়া হয়েছে। আর এখানে নেগেটিভ লাইনটা প্রত্যেকের সঙ্গে সিরিজ করে এখানে বার হয়েছে। আর এটা হচ্ছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। এখান থেকে পজিটিভ আর নেগেটিভ কানেকশানটা আমি বার করে নিয়েছি। তো এইটা আর এই লাইনটা, এই দুটো আমার ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, এবার আমি মেন যে ইনভার্টারের সার্কিটটা এটার সঙ্গে আর বাদবাকি যে কানেকশানগুলো আছে সেগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের চার্জিং সার্কিট। এই চার্জিং সার্কিটের এটা হচ্ছে এসি ইনপুট। এখান থেকে এসি দিলে এখান থেকে এই যে ডিসি 12 ভোল্ট এটা আমার বেরোবে। তো এই ডিসি 12 ভোল্টটা আমি সরাসরি ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ আছে এর সঙ্গে আমি কানেক্ট করে দেবো। তো আগে এই যে এসি ইনপুটটা আছে, তো এখানে আমার যে চার্জিং সার্কিটটা লাগানো আছে এটার সঙ্গে এটা আগে কানেকশান আমাকে করে নিতে হবে। এসি ইনপুটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যে ইনভার্টার কিটটা আছে এখান থেকে যে এসি আউটপুটটা বেরোচ্ছে এটা এই সকেট থেকে আমরা ইউজ করব। তাই এই সকেটের সঙ্গে ইনভার্টারের যে আউটপুট লাইনটা আছে এসি সেটা আমি এখানে কানেক্ট করে দেবো। কানেকশান একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি এটাকে এর সঙ্গে আটকাবো। তার আগে আমাকে যে চার্জিং ইন্ডিকেটারের যে তারগুলো আছে এটার সঙ্গে এলইডি লাগিয়ে এর সঙ্গে কানেকশানটা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার এপাশের কানেকশানটা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এপারের কানেকশানটা করব। এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্ত। তো এর সঙ্গে এই চার্জিং সার্কিট থেকে আমার যে চার্জিং লাইনটা বেরিয়েছে এর নেগেটিভের সঙ্গে আর এর নেগেটিভ আর এর পজিটিভের সঙ্গে পজিটিভটা আমি কানেকশান করে দেবো। তো এর নেগেটিভ আর এখান থেকে যে আমার ব্যাটারি লেভেল ইন্ডিকেটারটা লাগানো আছে এর নেগেটিভ প্রান্ত, আর এখানে যে আমার 12 ভোল্ট আউটপুটের যে মোবাইল চার্জিং সার্কিট আর যে আদার্স যে সার্কিটগুলো বসানো আছে তো সেটার নেগেটিভ, এগুলো আমি একসঙ্গে কানেকশান করে সোল্ডারিং করে দেবো। মেন যে আমাদের ইনভার্টারের সার্কিট এর যে নেগেটিভ টার্মিনাল এটাও আমি ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল এর সঙ্গে একসঙ্গে কানেকশানটা করে নেব। এবারে ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আছে এই পজিটিভ টার্মিনাল, চার্জিং অ্যাডাপ্টারের পজিটিভ টার্মিনাল এটা, লেভেল ইন্ডিকেটারের পজিটিভ টার্মিনাল এটা, আর আমার যে চার্জিং সার্কিটগুলো বসানো আছে তো এগুলোর পজিটিভ টার্মিনাল আমি একসঙ্গে এখানে অ্যাড করে নেব। ইনভার্টারের সার্কিটের সঙ্গে যে পজিটিভ টার্মিনালটা আছে এটা আমি প্রথমে এই সুইচের সঙ্গে কানেকশান করব, দিয়ে সেখান থেকে এই ব্যাটারিতে ডাইরেক্ট কানেকশান করতে হবে। তো ফ্রেন্ডস, ফাইনালি টোটাল কানেকশানটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই দু সাইডের পোর্শনকে এভাবেই লাইটার সঙ্গে আস্তে করে ডিল দিয়ে ফুটো করে এটাকে আটকে দেবো আমি।
এটার আমার 4 সাইডের ঢাকনা একদম লাগানো হয়ে গেছে, আর ইনভার্টার পুরো প্রায় তৈরি। আর এর উপরের সাইডের ঢাকনাটাও আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর উপরে একটা আমি এরকম হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি যাতে এটাকে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি বইয়ে নিয়ে যেতে পারি। তো এটা এবার লাগাবো। এটা লাগানোর আগে এই ব্যাটারিটা যাতে খুব ভালোভাবে এর সঙ্গে সেটিং হয়ে থাকে, তাই তার জন্য কিছু থার্মোকলের টুকরো আমি এর সঙ্গে আগে লাগিয়ে দেবো, তারপরে আমি উপরে ঢাকনাটা লাগাবো। আমাদের ইনভার্টার কিন্তু একদম রেডি। এবার এর লুকটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, তারপর আমি তোমাদেরকে এটা টেস্ট করে দেখাবো। লুকিংটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমি তোমাদেরকে এটা টেস্ট করিয়ে দেখাচ্ছি। আর এটা টেস্ট করানোর আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোথায় আমি কি সব ইনস্টল করেছি। তো তোমাদেরকে প্রথমে সেটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ পরপর 3টে সুইচ বসানো হয়েছে, আর এখানে 2টো সকেট লাগানো আছে। এই দুটো আমার হচ্ছে ডিসি আউটপুটের জন্য, আর এটা হচ্ছে নর্মালভাবে ইউএসবি থেকে মোবাইল চার্জিংয়ের জন্য। আর এই 3টে পার্টসকে পাওয়ার দেওয়ার জন্য এখানে 3টে সুইচ আমি ব্যবহার করেছি। আর এখানে একটা সুইচ লাগানো আছে দেখতে পাচ্ছ, এটা অন করলে কিন্তু এখানে যে ইনভার্টার সার্কিটটা আছে এর মধ্যে ওইটা কিন্তু অন হবে, আর এখান দিয়ে কিন্তু এসি আউটপুট বেরোবে। আর এখানে যে সার্কিটটা লাগানো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি দিয়ে চার্জ করার জন্য ডাইরেক্ট এই ইনভার্টারটাকে। এখানে এই সকেটটাতে এসি দিলে এটা কিন্তু চার্জ হতে থাকবে। আর এখানে 2টো ইন্ডিকেটার লাগানো আছে, এটা চার্জিং ইন্ডিকেটার একটা, আর একটা হচ্ছে ব্যাটারি ফুল ইন্ডিকেটার। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এটা বসানো হয়েছে, এটা একটা স্মার্ট ভোল্ট মিটার। এখানে একবার টাচ করলে এটা থেকে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার দেখা যায়, আর একটাবার টাচ করলে এখান থেকে কিন্তু ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটাও দেখা যায়। তো ফ্রেন্ডস, ক্যামেরাতে এটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। এটা এইভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে একবার টাচ করলে ব্যাটারি লেভেল দেখা যাবে, আর একবার টাচ করলে কত ভোল্ট আছে দেখা যাবে, এবং তৃতীয়বার টাচ করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার এটাকে আমি প্রথমে তোমাদেরকে চার্জ করে দেখাবো, আর তারপরে এখান থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা আমি পরপর করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চার্জ করার জন্য আমি প্রথমে এরকম একটা লিড নিয়ে নেবো। এর যে লিডটা আমি বানিয়ে নিয়েছি এখান থেকে, আর এখান থেকে ডাইরেক্ট আমি এসি কানেকশান দিয়ে এটাকে চার্জ করে তোমাদেরকে দেখাচ্ছি। এসি কানেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ রেড লাইট গ্লো করছে। রেড লাইট গ্লো করছে অর্থাৎ এটা কিন্তু চার্জ হচ্ছে। আর এখানে যখন এটা গ্রিন লাইটটা অন হবে তখন কিন্তু এটা ফুল চার্জ হয়ে যাবে। আপাতত আমি এটা খুলে দিচ্ছি, আর এখানে এখন 50% মতো চার্জ আছে, তো যার কারণে এখনও পর্যন্ত এটা চার্জ হবে। তো আমি 50% চার্জের উপরেই তোমাদেরকে এটা পরীক্ষা করে দেখাচ্ছি। তো কীরকম পারফরম্যান্স দেয় তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ইনভার্টারের মধ্যে কিন্তু 150 ওয়াটের একটা ইনভার্টার সার্কিট লাগানো আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা 100 ওয়াটের বাল্ব। এই বাল্বটা আমি প্রথমে তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। এখান দিয়ে এসি সার্কিট থেকে আমি এর কানেকশানটা করে দিলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ 100 ওয়াটের বাল্ব কিন্তু আমার এই ইনভার্টারটা থেকে জ্বলছে, কোনো এসি থেকে কিন্তু চলছে না। এটা কিন্তু একদম খোলা আছে। 100 ওয়াটের বাল্ব কিন্তু এটা থেকে জ্বলছে। আমি বন্ধ করে দিচ্ছি। আর এখানে যে ডিসি কানেকশানগুলো লাগানো আছে এখান থেকে আমি আউটপুট কিভাবে আসছে তোমাদেরকে প্রথম দেখাচ্ছি। এখান থেকে প্রথমে আমি একটা ডিসি এলইডি বাল্ব তোমাদের জ্বালিয়ে দেখাবো, তারপর আমি এখান থেকে একটা ডিসি ফ্যান চালিয়ে দেখাবো। ফ্রেন্ডস, এটা একটা 12 ভোল্টের বাল্ব, এটা ডিসিতে চলে। তো এটাই আমি এখান থেকে চার্জ করে দেখাচ্ছি। আর আমি এরকম একটা সকেট নিয়ে নিয়েছি এখান থেকে। এখানে আমি আগে পাওয়ারটা দিয়ে নেবো, তারপর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে 2 নম্বর সকেটটা অন করার জন্য এখানে পাওয়ার আসবে, এই সুইচটা দিলে আমি সুইচটা দিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব ভালোভাবে জ্বলছে এটা থেকে। আর এই ডিসি বাল্ব যদি জ্বালানো যায় তাহলে কিন্তু এর ব্যাটারি যথেষ্ট 2-3 দিন অন্তর ব্যাকআপ দেবে আমাদের। ফ্রেন্ডস, এটা একটা 555 ডিসি মোটরের ফ্যান দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমি এটা কানেকশান করে নিয়েছি, এটা থেকে আমি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু সুন্দর বাতাস হচ্ছে ফ্রেন্ডস। তো আপাতত এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবারে যে 3 নম্বর ফিচার্স, যেটা মোবাইল চার্জিং, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা থেকে কিন্তু মোবাইল ফাস্ট চার্জ হয়, কারণ আমি যে সার্কিটটা এখানে ব্যবহার করেছি ওই সার্কিটটা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। ওই সার্কিটটা ব্যবহার করে পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দেখিয়েছি। ওই সার্কিটটা থেকে কিন্তু মোবাইল ফাস্ট চার্জ হয়, আর এখানেও আশা করছি ফাস্ট চার্জ হবে। তো আগে আমি একটা ইউএসবি পোর্ট আমি এভাবে নিয়ে নিলাম, আর এখানে এটা লাগিয়ে নিলাম।
এখানে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এখন আমার ফোনে 16% চার্জ হচ্ছে, আর এখানে দেখাচ্ছে কিন্তু কুইক চার্জ, অর্থাৎ আমার ফোনটা কিন্তু ফাস্ট চার্জ হচ্ছে। ফ্রেন্ডস, আমার এই ইনভার্টারটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।